Accounting Chapter 10 Part 3.2 Adjustments আজ আমরা কথা বলবো ব্যাড ডেটস অ্যান্ড প্রভিশন ফর ডাউটফুল ডেটস নিয়ে। ফার্স্ট অফ অল এটার সাথে কানেক্টেড তিনটা টার্ম রয়েছে, সেগুলো কি আমরা তা দেখব। সেগুলো হচ্ছে নাম্বার 1 ডেপ্টর্স। ডেপ্টর্স থেকে মূলত ব্যাড ডেটস হয় এবং ব্যাড ডেটসের পরেই আসে প্রভিশন ফর ডাউটফুল ডেটস, অর্থাৎ ডেপ্টর্সের যে অংশটা ব্যাড ডেটস হয়ে যাবে সেটা থেকে বাঁচার জন্য ফিউচারে বাঁচার জন্য একটা প্রভিশন বা ফান্ড রেডি করে থাকি, যেটা হচ্ছে প্রভিশন ফর ডাউটফুল ডেটস নামে পরিচিত। অর্থাৎ এই তিনটা টার্ম একটার সাথে একটা কানেক্টেড এই পুরো প্রসেসটার মধ্যে। ফার্স্ট অফ অল হচ্ছে ডেপ্টর্স। আমরা দেখব ডেপ্টর্স কারা। আমরা জানি আমাদের প্রতিষ্ঠানে আমরা যতগুলো সেল করে থাকি তার মধ্যে একটা পোর্শন থাকে যেটা হচ্ছে ক্রেডিট সেল, অর্থাৎ বাকিতে যে প্রোডাক্টগুলো আমরা সেল করি যাদের কাছে, তারাই হচ্ছে আমাদের জন্য ডেপ্টর্স। ইন ফিউচারে তাদের কাছ থেকে আমরা টাকা পাবো, অর্থাৎ আমাদের যে অ্যাকাউন্টস রিসিভেবল থাকে তারাই হচ্ছে ডেপ্টর্স। ডেপ্টর্স থেকে আসে ব্যাড ডেটস। ব্যাড ডেটসটা কি? যখন কোনো ডেপ্টর তার বকেয়া টাকাটা রিপে করতে পারে না, তখনই ব্যাড ডেটস ক্রিয়েট হয়। সাপোজ আমাদের ডেপ্টর্স রয়েছে 1000 টাকা। অ্যাট দ্য এন্ড অফ ইয়ার 1000 টাকার মধ্যে 500 টাকা ডেপ্টর্স আমাদেরকে টাকাটা রিপে করতে পারছে না। সো দ্যাট মিন্স 1000 টাকার মধ্যে 500 টাকা যেটা আমরা পাবো না, সেটাই হচ্ছে আমাদের জন্য ব্যাড ডেটস। এরপর ফাইনালি আসে প্রভিশন ফর ডাউটফুল ডেটস। এটার ডেফিনেশনটা আমরা একটু দেখে নিই। দ্য এস্টিমেটেড অ্যামাউন্ট অফ ব্যাড ডেট দ্যাট উইল অ্যারাইজ ফ্রম অ্যাকাউন্টস রিসিভেবল দ্যাট হ্যাভ বিন ইস্যুড বাট নট ইয়েট কালেক্টেড। আমরা প্রথমে যেটা বলেছি সেটা হচ্ছে ব্যাড ডেটস, অর্থাৎ যেটা একেবারেই আমরা আর ফিরে পাবো না, যেটা আর রিকভার করা সম্ভব না, সেটা ব্যাড ডেটস। আর ডাউটফুল ডেটস হচ্ছে সেই ডেটসগুলো যেগুলো হয়তো আমরা পেতেও পারি, নাও পেতে পারি, অর্থাৎ সন্দেহজনক যে ডেটর্সগুলো রয়েছে আমাদের, সেটাই হচ্ছে ডাউটফুল ডেটস। অর্থাৎ এই টাকাটা পেতেও পারি, নাও পেতে পারি। অর্থাৎ ইন ফিউচারে ডাউটফুল ডেটসের জন্য আমরা বর্তমানে প্রেজেন্টে একটা ফান্ড রেডি করে রাখবো, যাতে করে ইন ফিউচারে ব্যাড ডেটস যদি হয় তখন এই প্রভিশন থেকে আমরা আমাদের লসটাকে অ্যাডজাস্ট করতে পারি। হোপ দ্যাট বিষয়টা ক্লিয়ার হয়েছে। সো এখানে কানেকশনটা, টাইমলাইনটা হচ্ছে এমন। ফার্স্ট অফ অল হচ্ছে ডেটর্স থেকে কিছু টাকা আমরা পাই না, রিকভার করতে পারি না, সেটা ব্যাড ডেটস। আর ইন ফিউচারে রিকভার করতে পারবো না এই ধরনের ডাউট যদি থাকে ডেটর্সের উপরে, সে ডাউটের জন্য, অর্থাৎ ইন ফিউচারে কোনো ব্যাড ডেটস যদি হয় সেটাকে রিকভার করার জন্য আমরা একটা প্রভিশন বা একটা ফান্ড রেডি করে রাখি। ব্যাপারটা হচ্ছে এরকম যে আমাদের ডাউটফুল ডেটসের প্রভিশনটা মূলত করা হয় বর্তমানের এবং পাস্টের এক্সপেরিয়েন্সের উপর বেস করে। অর্থাৎ প্রতিটা প্রতিষ্ঠান বা প্রতিটা অর্গানাইজেশন যে পরিমাণ ক্রেডিট সেল করে, তারা একটা ক্যালকুলেশন করে দেখে যে তাদের ক্রেডিট সেলের একটা নির্দিষ্ট পোর্শন তারা বছর শেষে রিকভার করতে পারে না। সাপোজ এটা হতে পারে 5%, হতে পারে 10%। অর্থাৎ দেখা যায়, একটা এক্সাম্পল দিয়ে যদি আমরা বুঝি, সাপোজ আমরা 1 লাখ টাকার প্রোডাক্ট সেল করেছি ক্রেডিটে, আমাদের পাস্ট এক্সপিরিয়েন্স বলছে যে এখান থেকে 10% টাকা হয়তো রিকভার হবে না। 1 লাখ টাকার প্রোডাক্ট কিন্তু আমরা একজন কাস্টমারের কাছে সেল করিনি, এটা হতে পারে 10 জনের কাছে আমরা 1 লাখ টাকার প্রোডাক্ট সেল করেছি। 10% হয়তো আমাকে রিপে করবে না, বাট আমি জানি না যে 10% কারা, কোন কোন ডেটর্স আমাকে টাকা দিবে না আমি জানি না, বাট দিবে না এই ধরনের একটা ডাউট আমার রয়েছে। সেই কারণে আমরা যেটা করব যে 10%-এর জন্য একটা প্রভিশন রেডি করে রাখবো, একটা ফান্ড রেডি করে রাখবো। তাহলে 1 লাখের 10% হচ্ছে 10,000 টাকা পাবো না, এটা ধরে রেখে 10,000 টাকার একটা ফান্ড আমরা রেডি করে রাখছি বা একটা প্রভিশন আমরা রেডি করে রাখছি। ব্যাড ডেটস অ্যান্ড প্রভিশন ডাউটফুল ডেটসটা এখন বোঝার চেষ্টা করব এক্সাম্পলের মাধ্যমে। সাপোজ আমাদের ডেটর্স দেওয়া আছে 5,000 টাকা এবং অ্যাডজাস্টমেন্টে বলা আছে যে ব্যাড ডেট হয়েছে 1,000 টাকা। সো আমরা ব্যাড ডেটের জন্য যদি জার্নালের কথা চিন্তা করি, জার্নালটা হবে এমন, ব্যাড ডেটস এটাকে আমরা এক্সপেন্স হিসেবে, লস হিসেবে ডেবিট করব 1,000 টাকা। আর যেহেতু ব্যাড ডেটসের কারণে আমার ডেপ্টর্স কমে যাবে, তাই আমরা ডেপ্টর্সকে ক্রেডিট করব। আর এটার জার্নাল হচ্ছে ব্যাড ডেটস ডেবিট, ডেপ্টর্স ক্রেডিট। আর এটার ইম্প্যাক্টটা কোথায় পড়বে, যেহেতু আমরা ফাইনাল অ্যাকাউন্টসের কাজ করছি, আমরা এখন দেখব যে ইনকাম স্টেটমেন্টে এটা কোথায় যাবে। ইনকাম স্টেটমেন্টে এটা আমরা অপারেটিং কস্টে এক্সপেন্স হিসেবে বসাবো, অর্থাৎ ব্যাড ডেটস যে টাকাটা আছে 1,000 টাকা, এটা যাবে আমার ইনকাম স্টেটমেন্টে অপারেটিং কস্টের এক্সপেন্সে।
এরপর ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা ডেপ্টরস থেকে এটাকে মাইনাস করে দেব। অর্থাৎ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমরা অ্যাসেটে ডেপ্টরস বসাই, যেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাসেট, সেখান থেকে আমরা ব্যাড ডেটস করে 1000 টাকা 1000 টাকাকে মাইনাস করে দিব। সো এটাই হচ্ছে মূলত অ্যাডজাস্টমেন্টে দেওয়া থাকলে ব্যাড ডেটসের কাজ। তবে একটা জিনিস খুব বেশি গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে কি, কিন্তু যদি ব্যাড ডেটসের কথা অ্যাডজাস্টমেন্টে না দিয়ে শুধু ট্রায়াল ব্যালেন্সে দেয়, তখন কিন্তু ডেটর্স থেকে এটাকে মাইনাস করে দেখাতে হবে না, তখন সরাসরি আমরা ইনকাম স্টেটমেন্টের এক্সপেন্সে দেখিয়ে দিব। অর্থাৎ এই ব্যাড ডেটসের যে কথাটা এখানে দেখতে পাচ্ছ, এটা অ্যাডজাস্টমেন্টেও থাকতে পারে অথবা সরাসরি ট্রায়াল ব্যালেন্সও দিয়ে দেওয়া হতে পারে। যদি ট্রায়াল ব্যালেন্সে দিয়ে দেয় তাহলে আলাদা করে ডেটর্স থেকে মাইনাস করতে হবে না, তখন শুধুমাত্র আমরা এক্সপেন্সের মধ্যে এটাকে ব্যাড ডেটসটা দেখিয়ে দিব। কিন্তু যদি অ্যাডজাস্টমেন্টে দেয়, আমরা জানি অ্যাডজাস্টমেন্টের মধ্যে যেসব আইটেম দেওয়া থাকে সেগুলো সবসময় দুইটা জায়গায় বসে। যেহেতু আমরা এটাকে অ্যাডজাস্টমেন্টে দেখছি, তাই এটা দুইটা জায়গায় অ্যাডজাস্ট হয়েছে, একবার ইনকাম স্টেটমেন্টে বসেছে, একবার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে ডেপ্টর্স থেকে মাইনাস হয়েছে। সো এটা হচ্ছে জেনারেল প্রসেস। এখন আমরা কথা বলবো ব্যাড ডেটস অ্যান্ড প্রভিশন ফর ডাউটফুল ডেটস প্রভিশন মেথড নিয়ে। অর্থাৎ এই মেথডটাই কিন্তু আমাদের কোয়েশ্চেনে আসবে, এটাই হচ্ছে আমাদের বেশিরভাগ ম্যাথসেই কিন্তু প্রভিশন মেথড আছে। সো আবারও আমরা এক্সাম্পলটা দেখছি। সাপোজ আমাদের ডেটর্স হচ্ছে 50,000 টাকা, ট্রায়াল ব্যালেন্সে ওপেনিং ব্যাড ডেট প্রভিশন, অর্থাৎ এই প্রভিশন কথাটা কিন্তু প্রভিশন মেথডে দেওয়া থাকবে। ওপেনিং ব্যাড ডেট প্রভিশন 2000 টাকা। এখানে ওপেনিং বলার একটা কারণ আছে, এটা আমি একটু পরে এক্সপ্লেন করব। তবে ট্রায়াল ব্যালেন্সে ওপেনিং কথাটা নাও থাকতে পারে, ট্রায়াল ব্যালেন্সে সরাসরি দেওয়া থাকবে ব্যাড ডেট প্রভিশন 2000 টাকা। অর্থাৎ ট্রায়াল ব্যালেন্সে যে প্রভিশনের টাকাটা দেওয়া থাকবে সেটাকে আমরা ধরে নেব ওপেনিং ব্যাড ডেট প্রভিশন অথবা ওল্ড ব্যাড ডেট প্রভিশন। এরপরে অ্যাডজাস্টমেন্টে ট্রায়াল ব্যালেন্সে আমাদের ডেপ্টর্স আর ব্যাড ডেট প্রভিশনটা দেওয়া থাকবে, এরপর অ্যাডজাস্টমেন্টে ব্যাড ডেট দেওয়া আছে 1000 টাকা, এবং আরেকটা অ্যাডজাস্টমেন্ট এখানে দেওয়া থাকবে যেখানে একটা পার্সেন্টেজ দেওয়া থাকবে, এটা 5%, 10%, 15%, যে কোনো পার্সেন্টেজ হতে পারে। আমরা এখানে এক্সাম্পলে 5% ধরে কাজটা করব। 5% ব্যাড ডেটস অ্যান্ড প্রভিশন ফর ডাউটফুল ডেটস টু বি ডিটারমাইন্ড। এই কথাগুলো কিন্তু আমাদের অ্যাডজাস্টমেন্টে বলা থাকবে এই ব্যাড ডেটস রিলেটেড প্রভিশন মেথড রিলেটেড কাজে। তাহলে একটা জিনিস আবারও একটু ক্লিয়ার করে নিই, আমাদের ট্রায়াল ব্যালেন্সে থাকবে ডেপ্টর্স, ট্রায়াল ব্যালেন্সে থাকবে ব্যাড ডেটস প্রভিশনের একটা অ্যামাউন্ট, এটা হচ্ছে ওপেনিং অ্যামাউন্ট। এরপর অ্যাডজাস্টমেন্টে বলবে যে ব্যাড ডেটস হয়েছে এত টাকা, তারপর একটা পার্সেন্টেজ করে নতুন একটা প্রভিশন ধরতে বলবে। সো এটা হচ্ছে কোয়েশ্চেনের পার্ট। এবার আমরা আনসারে যাব। প্রথমে আমরা ব্যাড ডেটস অ্যান্ড ডাউটফুল ডেটসের প্রভিশনটা কি সেটা বের করে নিব। সেটা কিভাবে বের করব? ডেপ্টর্স যেটা ছিল সেই টাকা থেকে আমাদের যে নতুন অ্যাডজাস্টমেন্টে ব্যাড ডেটস হয়েছে, খেয়াল রাখতে হবে এটা কিন্তু অ্যাডজাস্টমেন্টের ব্যাড ডেটসটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করব। যদি ট্রায়াল ব্যালেন্সে ব্যাড ডেটস দেয় তাহলে এখানে অ্যাডজাস্ট করতে হবে না। তাহলে 50,000 থেকে আমরা যে নতুন অ্যাডজাস্টমেন্ট থেকে ব্যাড ডেটস করতে বলেছে সেটাকে মাইনাস করব। আমার তাহলে নেট ডেটর্স কত আছে সেটা বের হবে 49,000 টাকা। সেটার উপরে 5% ধরে আমরা প্রভিশন, নতুন প্রভিশনটা বের করব। তাহলে নিউ প্রভিশন 5% ধরলে আসে 2450 টাকা। এরপরে একটা ফর্মুলা মনে রাখতে হবে, এটা হচ্ছে আমাদের প্রভিশনের ব্যালেন্সটা বের করার জন্য। সে ফর্মুলাটা হচ্ছে কি, আমরা নিউ প্রভিশন থেকে ওপেনিং প্রভিশন যেটা ছিল 2000 টাকা, সেটা থেকে অ্যাডজাস্টমেন্টের ব্যাড ডেটস যেটা সেটাকে মাইনাস করব। মাইনাস করার পরে যে ব্যালেন্সটা আসবে সেটা 2400 থেকে মাইনাস করতে হবে। অর্থাৎ নিউ প্রভিশন মাইনাস ব্রেকেটের মধ্যে থাকবে ওপেনিং প্রভিশন মাইনাস ব্যাড ডেটস। এই ক্ষেত্রে আমাদের ম্যাথে যেটা আছে, আমাদের ম্যাথে ওপেনিং ব্যালেন্স ছিল 2000 টাকা, সেটা আসছে, এবং আমাদের যে ব্যাড ডেটস হয়েছে 1000 টাকা সেটাকে আমরা মাইনাস করছি। ব্যাপারটা হচ্ছে এরকম যে গত বছর যে আমরা ব্যাড ডেটসের প্রভিশন রেখেছিলাম সেটা এই বছরে কোনো ব্যাড ডেটস হলে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য। অর্থাৎ প্রতি বছর আমরা যে ব্যাড ডেটসের প্রভিশন রেডি করি সেই প্রভিশনটা মূলত হচ্ছে কি আমাদের পরবর্তী বছরে কোনো ব্যাড ডেটস হলে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য। দ্যাট মিনস আমার ট্রায়াল ব্যালেন্সে যে ব্যাড ডেটস প্রভিশনটা দেওয়া থাকবে এটা হচ্ছে গত বছরের ব্যাড ডেটস প্রভিশন। তাহলে গত বছরের ব্যাড ডেটস 2000 টাকা প্রভিশনটা আমরা কেন রেখেছিলাম? এই বছরে কোনো ব্যাড ডেটস হলে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য। অর্থাৎ অ্যাডজাস্টমেন্টের যে ব্যাড ডেটস এটা কিন্তু এই বছরের ব্যাড ডেট, তাই আমরা কি করেছি ওপেনিং ব্যালেন্স থেকে এই বছরের ব্যাড ডেটটাকে আগে অ্যাডজাস্ট করে নিয়েছি। অ্যাডজাস্ট করার পরে যদি কোনো ব্যালেন্স থাকে সেটা আমরা আমাদের নতুন যে প্রভিশন আমরা বের করলাম সেই প্রভিশন থেকে মাইনাস করব। কেন মাইনাস করছি সেটা আমি একটু পর এক্সপ্লেন করছি। তাহলে এটা ফর্মুলার মতো করে আমরা মনে রাখতে পারি। সো দ্যাট মিনস আবার নিউ প্রভিশনের ফিগারটা হবে
আমার 5% দেওয়ার পরে ছিল 2450। এর থেকে আমরা হচ্ছে গত বছরের বা গত বছরের প্রভিশন এই বছরের ব্যাড ডেটটাকে অ্যাডজাস্ট করার পরে আমাদের নতুন প্রভিশনের টাকা হবে 1450 টাকা। সো এটাকে আমরা যদি জার্নালে নিয়ে যাই তাহলে এটা হবে ব্যাড ডেট এক্সপেন্স টাকাটা, আর ব্যাড ডেটস অ্যান্ড প্রভিশন ফর ডাউটফুল ডেটস এটাকে ক্রেডিট করব 1450 টাকা দিয়ে। এরপর আমরা দেখব আমাদের ফাইন্যান্স অ্যাকাউন্টে এটার ইম্প্যাক্টটা কোথায় পড়ে। সো এটার পরে আশা করি বিষয়টা আরও বেশি ক্লিয়ার হবে। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে খুব ইজিলি প্রথমে আমরা যদি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট ধরে কাজটা করি তাহলে ব্যাপারটা ক্যালকুলেট করা ইজি। ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের ডেটর্স আমাদের অ্যাসেট সাইডে বসবে। আমাদের অ্যাসেটে ডেটর্স ছিল 50,000 টাকা, যার মধ্যে ব্যাড ডেটস হয়েছে 1,000 টাকা। সেটাকে আমরা মাইনাস করলাম, তাহলে নেট আমার ডেটর্স আছে 49,000 টাকা। সে 49,000 টাকার উপরে একটা 5% ব্যাড ডেটস অ্যান্ড প্রভিশন ফর ডাউটফুল ডেটস ধরতে বলা হয়েছে। 49,000 টাকার উপরে 5% ধরে আমরা ক্লোজিং ব্যাড ডেট বা প্রভিশন বা এই বছরের নিউ ব্যাড ডেটস প্রভিশনটা বের করে ফেললাম। সো এরপর মাইনাস করার পরে বাকি টাকাটা আমরা ডেটর্সের বাকি টাকাটা আমরা আউটার কলামে দিব। এটা হচ্ছে ফিনান্সিয়াল স্টেটমেন্টে কী হবে সেটা আমরা এখানে দেখে নিলাম। এরপর ইনকাম স্টেটমেন্টে কী হচ্ছে সেটা আমরা দেখি। যেহেতু আমি একটু আগে আমরা ক্যালকুলেশনে দেখেছিলাম কীভাবে 1450 টাকাটা এসেছিল। সো এখানে আবারও আমরা দেখব যে অ্যাকচুয়ালি আমাদের 5% দেওয়ার পরে আমাদের নতুন যে ক্লোজিং বা নিউ ব্যাড ডে প্রভিশন সেটা আসছিল 2450 টাকা, কিন্তু সেখান থেকে আমরা প্রিভিয়াস ইয়ারের ব্যালেন্স এবং কারেন্ট ইয়ারের ব্যাড ডেটটাকে অ্যাডজাস্ট করব। অ্যাডজাস্ট করার পর যে ব্যালেন্সটা থাকবে সেটাকে আমাদের মাইনাস করতে হবে। যদি এখানে কোনো পজিটিভ ফিগার আসে তাহলে প্লাস করতে হবে। সহজ কথা। এখানে কিভাবে ক্যালকুলেশনটা হচ্ছে এটা যদি আমরা সিম্পলি চিন্তা করি, সেটা হচ্ছে কি আমাদের প্রিভিয়াস ইয়ারের যে প্রভিশনটা ছিল সেটা কারেন্ট ইয়ারের ব্যাড ডেটসটাকে অ্যাডজাস্ট করার জন্য আমরা প্রভিশনটা ধরেছিলাম। প্রভিশনে যদি কোনো টাকা থেকে থাকে, যেমন এখানে 1,000 টাকার একটা ব্যালেন্স প্রভিশনে রয়ে গেছে, দ্যাট মিনস আমাকে বর্তমানে যে 2,450 টাকার ব্যালেন্স করতে হবে। দ্যাট মিনস ওখান থেকে 1,000 টাকা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। অর্থাৎ আমাকে এই কারেন্ট ইয়ারে অ্যাকচুয়ালি ক্লোজিং ব্যাড ডেটস অ্যান্ড প্রভিশন ফর ডাউটফুল ডেটস রাখতে হচ্ছে 1450 টাকা। অলরাইট, আমরা ইনকাম স্টেটমেন্টে ক্লোজিং ব্যাড ডেটস অ্যান্ড প্রভিশন ফর ডাউটফুল ডেটস দেখাবো 1450 টাকা। 1450 টাকা কেন? এখানে একটা কোয়েশ্চেন রেজ করতে পারে যে আমরা তো 5% ধরার পর আসছে 2450 টাকা, তাহলে 1450 টাকা কেন? 1,000 টাকা কোথায় গেল? এই কোয়েশ্চেনটার আনসারটা এখানে। আমরা যখন 5% করে নতুন করে আমাদের এই বছরের কারেন্ট ইয়ারের বা ক্লোজিং যে ব্যাড ডেটস প্রভিশন ধরেছিলাম সেটার অ্যামাউন্ট হচ্ছে 2450 টাকা। কিন্তু এখান থেকে গত বছর যে আমাদের ব্যালেন্স ছিল সে ব্যালেন্সটাকে আমাদের কনসিডারে আনতে হবে, এবং এই বছর যে ব্যাড ডেটস হয়েছে সেটাকেও কনসিডারে আনতে হবে। তাহলে অ্যাকচুয়ালি এইখানে ব্রেকেটের মধ্যে কী ঘটনা ঘটছে সেটা একটু দেখি। এখানে আমরা গত বছর যে ডাউটফুল ডেটসের প্রভিশন রেখেছিলাম 2,000 টাকা, কিসের জন্য রেখেছিলাম? আমরা এই প্রভিশনটা রেখেছিলাম এই বছর কোনো ব্যাড ডেটস হলে সেটাকে অ্যাডজাস্ট করার জন্য, রাইট? তাই আমরা এখানে প্রভিশন থেকে এই বছরের ব্যাড ডেটসটাকে অ্যাডজাস্ট করলাম। 2,000 থেকে 1,000 মাইনাস করলে অ্যাকচুয়ালি এখানে আরও 1,000 টাকার একটা ব্যালেন্স রয়ে যাচ্ছে। 1,000 টাকার যে ব্যালেন্সটা রয়ে যাচ্ছে সেটা কি? সেটা কিন্তু ব্যাড ডেটস প্রভিশনেরই একটা অংশ, কিন্তু আমাকে এই বছর দেখাতে বলেছে 2,450 টাকার একটা ব্যালেন্স। দ্যাট মিনস 2,450 টাকা হওয়ার জন্য এখানে অলরেডি আমার গত বছরের 1,000 টাকার একটা ব্যালেন্স রয়ে গেছে। তাহলে এবছর অ্যাকচুয়ালি আমার কত টাকার ব্যালেন্স দেখানোর কথা? 1,450 টাকা।